ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها إلى آخر الآية. وقال تعالى في موضع آخر ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. قال رسول الله صلى الله عليه وسلم ألا إن من قبلكم من أهل الكتاب افترقوا على 72 ملة وإن هذه الملة ستفترق على 72 في النار وواحدة في الجنة وهي الجماعة. الحمد لله যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন এবং আহলুস সুন্নাহর বাইরে যে সমস্ত বাতিল ফিরকাগুলি রয়েছে ফিরাতুল বাতিলা সেই সমস্ত বাতিল ফিরকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছেন মাহফুজ রেখেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফতে অনেক কিছু ভবিষ্যৎবাণী করেছেন। তার মধ্য থেকে আজকে আমাদের আলোচনার সাথে যে বিষয়টি সম্পৃক্ত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীটি সংশ্লিষ্ট তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে যে আমার উম্মতের লোকেরা চিরেই বিভিন্ন দলে বিভক্ত হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তে আমাদেরকে সুস্পষ্ট দিকে নির্দেশনা দিয়েছেন যে আমরা সেই মুহূর্তে কি করব, কোন কাজ করলে, কোন জিনিস আঁকড়ে ধরলে তাফাররুক থেকে আমরা বেঁচে থাকবো সেই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার আলোচ্য বিষয়টি আপনারা আগেই পূর্বে অবগত হয়েছেন, তা হচ্ছে বিভিন্ন বাতিল ফিরকার পরিচয়। বিভিন্ন বাতিল ফিরকার পরিচয় এই বিষয়টি ইখতিয়ার করার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা এমন একটা দেশে, এমন একটা ভূখণ্ডে বসবাস করি যে ভৌগোলিক দিক থেকে স্পেসটা ছোট হলেও, ছোট্ট একটা বদ্বীপ হলেও এতে ইসলামের নামে বহু ফিরকা, দল, উপদল বিদ্যমান রয়েছে। তো একজন মুসলিম, সাধারণ মুসলিম অথবা একজন নও-মুসলিম, আসলে আমাদের আলামিন ভাই তিনি রিভার্টেড বা বাংলাতে নও-মুসলিম বলা হয়, তিনি যদি অনেকদিন যাবত ইসলাম কবুল করেছেন কিন্তু তারপর একটা লকব হয়ে গেছে, মানে যতদিন তিনি বেঁচে থাকবেন এই নামে তিনি পরিচিত আমাদের কাছে, যে নও-মুসলিম আলামিন ভাই হাফেজাহুল্লাহ। তো তারা যখন
ইসলামে আসে বা আসতে চায়, ইসলামের বিভিন্ন সৌন্দর্য দেখে যখন তারা বিমোহিত হয় বা বিমুক্ত হয়, তখন তাদের সামনে শয়তান বেশ কিছু খোরা যুক্তি বা বাতেল যুক্তি তাদের সামনে তুলে ধরে। যদি ইসলামে তুমি যাবা, ইসলামে বিভিন্ন দল বদল, মুসলিমদের মধ্যে দেখো কত দল, কত ফিরকা, এক দল আরেক দলের উপরে মরিয়া হয়ে উঠেছে, চড়াও হয়ে আছে, তো তুমি তাদের সাথে খারাপ কোথায়? সুতরাং যেখানে আছে এখানেই থাকো। বা মুসলিমদের বিভিন্ন যারা সাধারণ লোকেরা রয়েছে মুসলিম সমাজে, তারা এক সময় যারা ইসলামের চর্চা করার সুযোগ পান না, তারা মনে করেন যে আরে এত দল এত মত, আমি যেভাবে আছি এভাবেই থাকি, কোনো কিছু শিখবো না, মনে করবো না, যেভাবে আছি এভাবে থাকবো। তো এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক থেকে। তো যাই হোক, আমি ভূমিকা বেশি লম্বা করবো না, বেশ কিছু আলোচনা করতে হবে। আমি আপনাদের কাছে একজন নতুন মেহমান, তো আশা করি যে নির্ধারিত সময়ের যেতে একটু বেশি হলে ইনশাআল্লাহ বিরক্ত হবে না, তবে ইনশাআল্লাহ উপকৃত হবে। দলিল ভিত্তিক আলোচনা করব, তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত নম্বর 100, 2, 3, 4, 5 এই কয়েকটি আয়াতে মুসলিম উম্মাহকে যে নির্দেশনা দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি, হাবল মানে রশি, দড়ি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রূপক অর্থকে বা উপমা হিসেবে হাবল বা রশি উল্লেখ করেছেন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য করেছেন আল্লাহর কিতাবকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা হে মুসলিমরা, ঈমানদাররা, আল্লাহর দেয়া রশিকে, রজ্জুকে শক্ত করে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, আর তোমরা ইফতিরাক করো না। তাফাররাকা ইয়াতাফাররাকু মানে দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া। তো কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা আঁকড়ে ধরতে বলেছেন আকীদা আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। বা জীবনের সব দিক যদি আপনি বিবেচনা করেন, সব জীবনের সব দিকেই আপনার কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে। আর তাফাররাকু করা যাবে না, মানে ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হও না, বিভক্ত হওয়া যাবে না। তাহলে বিভক্ত হওয়াটা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার এর বিপরীত, মুখালাফা। আর আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআন সুন্নাহ ধরে থাকলে বিভক্তি হবে না। আর আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে অনেক বিভক্তি। এই বিভক্তির মূল কারণই হচ্ছে যতগুলি দল বদল এখন থেকে শুরু করে, এখন না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে সর্বশেষ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, চার খলিফার খলিফা, তার খেলাফতের শেষ দিক থেকে শুরু করে আজ পর্যন্ত যত দল বদল তৈরি হয়েছে, এর মূল কারণ হচ্ছে, বেসিক কারণ হচ্ছে যে মানুষ বিভিন্ন ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে তারা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে এদিক সেদিক ছোটাছুটি করেছে। এটাই হচ্ছে মূল কারণ। আমি আপনাদের সামনে যে বিষয়টি ফোকাস করব বা হাইলাইট করব তা হচ্ছে যে ইসলামের প্রথম যুগের কিছু ফিরকা, তারা যে বেরিয়ে গেছে, কিসের ভিত্তিতে তারা বেরিয়ে গেল, কিসের ভিত্তিতে তারা মানে মূল দল থেকে চলে গেল। মূল দল হচ্ছে সাহাবায়ে কেরামের দল বা জামাত, যার অপর নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর এটি কোনো নতুন নাম নয়। অনেক ভাই মনে করে যে কোরআন হাদিসের কোথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হুবহু এই কথাটা কোথায় আছে? এই ভাইদের সমস্যা হচ্ছে যারা ইসলামের যে মূল যে মাসদার, মূল যে কিতাবগুলি, যে সেগুলো হচ্ছে আরবিতে, যেমন আপনার কোরআন এবং কোরআনের তাফসীর, মেন যে তাফসীরগুলি সেগুলো আরবিতে, হাদিসের যে শরাহ ব্যাখ্যা গ্রন্থ সেগুলো আরবিতে। তো এই ব্যাখ্যা গ্রন্থগুলি থেকে তারা যেহেতু মাহরুম করতে সক্ষম না, মুতালা করা সম্ভব না তাদের দ্বারা, এই জন্য প্রশ্নগুলি করে থাকে। মূলত সাহাবায়ে কেরাম তাদের দল বা জামাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুন আল মুফাদ্দালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুন সালাসা, তিনটি যুগ হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যুগ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যুগ খায়রুল কুরুন কারনি, আমার যুগ হচ্ছে উত্তম যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে মানে সাহাবীদের পরে তাবিঈন। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে মানে তাবা তাবিঈন।
তিন যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুন, সর্বোৎকৃষ্ট জামানা, আর এর অপর নাম হচ্ছে কুরুনুল মুফাদ্দালা, সর্বোৎকৃষ্ট যুগ বা সোনালী যুগ। এই সোনালী যুগের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াফশুল কাযিব, ইয়াফশুল কাযিব, তারপরে মিথ্যা সরাসরি ভাবে ধরবে না। আর আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখতে পাবো যে যত বাতিল ফেরকা ইসলামের সূচনা লগ্নে যেগুলি তৈরি হয়েছে এই তিনটি স্বর্ণযুগের পরে এগুলি শুরু হয়েছে। তো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে ইরশাদ করেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই সূরা আলে ইমরানের আয়াত নম্বর 105 যে তোমরা তাদের মতো হইও না যারা কি করেছে বিভেদ, যারা বিভেদ তৈরি করেছে, দলে দলে বিভক্ত হয়েছে, ওয়াখতালাফু এবং তারা মতভেদ করেছে, মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আল্লাহর পক্ষ থেকে আসার পরে। এরা কারা? এরা হচ্ছে আল ইয়াহুদ ওয়ান নাসারা, আহলে কিতাব। আহলে কিতাবদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বায়িনাত আত-তাওরাত ওয়াল ইনজিল, তাদের দুইজন রাসূল, শ্রেষ্ঠ রাসূল সেই যুগের মুসা ঈসা আলাইহিস সালাম, তাদের কাছে এই দুই গ্রন্থ নাযিল করার পরে তারা রাসূলদের বিরোধিতা করেছে, ইখতিলাফ করেছে এবং তাদের ধর্মগ্রন্থকে নবীর তিরোধানের পরে তাহরিফ করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে নিজেরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুচরিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যে তারা ফাওয়াইলুল লাযিনা ইয়াকতুবুনা কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালীলা। ধ্বংস ওই লোকদের জন্য যারা নিজ হাতে গ্রন্থ রচনা করে বলতো এটি আল্লাহর পক্ষ থেকে। সূরা বাকারায় আল্লাহ বলেছেন কি জন্য তারা এই করতো, এই কাজ করতো, এই ঘৃণ্য কাজ করতো। আল্লাহ বলেছেন লিয়াশতারু বিহি সামানান কালীলা, অল্প মূল্য গ্রহণ করার জন্য, মানে দিন বিক্রি করে খাওয়া, যেটা আজকেও আমরা দেখতে পাচ্ছি, দিন বিক্রি করে খাওয়া। দিনকে মানুষ ধরে রেখেছে তাবিজের ভিতরে, তাবিজ রূপে বিক্রি করতেছে। দিনকে তারা ঢুকিয়ে ফেলেছে আপনার ফাতিহাখানি, কুলখানি, চেহেলখানি ইত্যাদির মাধ্যমে তারা দিনকে বিক্রি করতেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাদিসে এগুলো কিছুই নেই। তো সেই ইহুদি খ্রিস্টানদের চরিত্র এগুলি কুচরিত্র। তো তারা ইখতিলাফ করেছিল, তাদের কাছে সুস্পষ্ট তাওরাত এবং ইনজিল আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন তাদের মত হতে। মানে আমাদের কাছে এখন সুস্পষ্ট বায়িনাত হচ্ছে আল কোরআন ওয়াস সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তারাক্তুকুম আলা মুহাজ্জাতিল বাইদা, তোমাদেরকে আমি শুভ্র একেবারে সুস্পষ্ট বিষয়ের উপরে ছেড়ে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, যেই দিনের উপর তোমাদেরকে ছেড়ে যাচ্ছি তার রাতটাও দিনের মতো স্পষ্ট, রাতটাও দিনের মতো স্পষ্ট। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এই দিন থেকে একমাত্র ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে যার ধ্বংস হওয়া অনিবার্য, মানে হতভাগা, আশকর নাস, সবচেয়ে দুর্ভাগা, তারাই ধ্বংস হবে। তাহলে এদিক থেকে আমাদেরকে এই নিয়মটা মানে মাঝে মধ্যে শুরু কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে শিরক বেদাত মুক্ত রেখেছেন, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর নেই। আপনি এখনই যদি মারা যান বা খানিক পরে যদি মারা যান, কয়েক বছর পরেও যদি মারা যান, যা কিছু উপার্জন করেছেন তা দুনিয়া থেকে যাবে, আপনার সাথে যাবে বারজাখী জীবনে, বিশুদ্ধ আকীদা, ঈমান, বিশুদ্ধ আমল, এর বাইরে কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন যে তারা সত্য আসার পরে, তাওরাত ইনজিল, মুসা ঈসা দুইজন সম্মানিত নবী রাসূল আসার পরে তারা ইখতিলাফ করেছিল তাদের অন্তরের যে কুপ্রবৃত্তি, শাহওয়াত, হাওয়া, এই হাওয়ার গোলামি করার জন্য, গোলামি করার কারণে। তো ওদের মতো আমাদেরকে হতে নিষেধ করেছেন, আর দলে দলে বিচ্ছিন্ন হতে তারা নিষেধ করেছেন। আর আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আমরা মুসলিম জাতিরা অলরেডি দলে দলে বিচ্ছিন্ন হয়ে আছি। সামনে বহু দল আপনার সামনে। এই মুহূর্তে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, শুধু সুন্নাহ বলতে হবে না, সহিহ সুন্নাহকে ইহতিসাম শক্ত করে ধারণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কখনো সংখ্যাধিক করা যাবে না। অধিকাংশ যুগে, অধিকাংশ সময় সংখ্যাগরিষ্ঠ সবসময় এই অধিকাংশ ক্ষেত্রে পথভ্রষ্টতার দিকে গিয়েছে। আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা তারা কালিল, অল্প, কাসীর বলেন নাই, বেশি বলেন নাই। আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন ওয়ালা ওমা ওয়াজাদনা
ইল্লাল ফাসিকিন, তাদের অধিকাংশকে আমি ফাসিক পেয়েছি, পাপাচারী পেয়েছি, অবাধ্য পেয়েছি। আর শুকরগুজার অল্প বলেছেন আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন পবিত্র কোরআনের সূরা ইউসুফে যে ওয়া ইনতুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলতে চাও, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দূরে সরিয়ে দেবে। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিনা কিরাম, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে গ্যারান্টি দিয়েছেন সে বিভক্তির মধ্যে, বিচ্ছিন্নতার মধ্যে পতিত হবে না। এই আয়াত থেকে তা স্পষ্ট প্রতীয়মান। আর বিভক্তির বা বিচ্ছিন্নতার যে ক্ষতি রয়েছে, একটি ক্ষতি বলি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 46 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ইতিআত করো, আর রাসূলের ইতিআত করো, আর তোমরা মতানৈক্য করো না বসে, ওয়া লা তানাযাউ, বিভেদ করো না, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে, শত্রু তোমাদের উপর চড়াও হবে। এখানে তানাজা বলতে যেটা সুস্পষ্ট তা হচ্ছে যে আকীদা ইমানের ক্ষেত্রে কোনো মতভেদ করা যাবে না। আর ফরই যে ফিকহি যে মাসাইল, সেগুলি সাহাবায়ে কেরামের যুগ থেকেই আপনার বিভিন্ন আমল সমাজে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এগুলি বিদ্যমান ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলেই রফুল ইয়াদাইন করতেন না, এটা তার ব্যক্তিগত আমল। কিন্তু এই আমল দিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে আপনি করতে পারবেন না, প্রতিহত করতে পারবেন না বা বন্ধ করতে পারবেন না, এটা তার ব্যক্তিগত আমল। তার কোনো ইজতিহাদ থাকতে পারে, তার কাছে হয়তো এই আমল, এটা যে সুন্নতি বিষয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর জন্যই করেননি, তিরস্কার করেননি। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, আদেশকে কোন সাহাবীর ব্যক্তিগত আমল দিয়ে প্রতিরোধ বা রহিত করা যাবে না। আমাদের প্রতি আমাদের ভাইয়েরা, আমাদের যে আশেপাশে ভাইয়েরা রয়েছেন, মানে যারা দাবিদার হানাফি, এই জন্য বললাম সত্যিকার অর্থে তারা হানাফি না, সত্যিকার অর্থে তারা হানাফি না। বহু প্রমাণাদি রয়েছে আমাদের কাছে যে সত্যিকার অর্থে তারা হানাফি না। আকীদার ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী না, এবং মাসলাকের ক্ষেত্রেও তিনি যে ধারায় চলতেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সেই ক্ষেত্রেও এই ভাইয়েরা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী না। তারপরে তরিকতের দিক থেকে তারা যে সুফিবাদের সাথে যারা এরা যে এখন বর্তমানে সম্পৃক্ত হয়ে গেছে, সুফিবাদের নর্দমায় যে পড়ে আসার খেয়েছে এরা, মানে হাবুডুবু খাচ্ছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ সুফি ছিলেন। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর তোমরা সবর করো। সবর হচ্ছে তিন প্রকার, মনে রাখবেন। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে সবর করা। আনুগত্যে মানে আপনি আল্লাহর পথে চলতেছেন, একসময় দেখবেন যে শয়তান বিতৃষ্ণা সৃষ্টি করে দেবে মনে ভিতরে, মানে একটু একঘেয়েমি আলসেমি ভাব আসবে না। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আস-সাবরু আলা বালা, ওয়াস-সাবরু আলা মা'সিয়াতিল্লাহ, আল্লাহর আনুগত্যে সবর করতে হবে, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করতে হবে। আর মানুষ সঠিক দিন পালন করার কারণে মানুষ কষ্ট দেবে, তাদেরকে সঠিক দিনের দিকে দাওয়াত দিতে গেলে মানুষ কষ্ট দেবে। ওয়াস-সাবরু আলা আযা আও সাবরু আলা বালা, কষ্টের সময় বা বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। এই তিনটি ক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে। সবর মানে আমরা শুধু এতটুকু আমাদের দৃষ্টিভঙ্গি চায় যে বিপদ এসেছে তাই সবর করো, সবর করো। তো আল্লাহর আনুগত্যে সবর করি। এক সময় কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, বালা মুসিবত আসলে সালাত ছেড়ে দিল। বলে যে অনেক মানুষ বলতে শোনা যায়, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর আনুগত্যে কি বলে আল্লাহর দ্বীন চর্চা করি, পালন করি, যত বিপদ আমার উপরে আসে। দেখেন তকদীরের উপরে তার ইশকাল। তারপরে কি এই লোকটা আস্তে করে দিন থেকে বেরিয়ে যায় না, আল্লাহর দ্বীনের উপর ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যা আমি শুরুতেই পড়েছি, আবু দাউদের রয়েছে, হাদিসটি সহিহ। আবু দাউদের 4597 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্নামাল ক্বাবলাতুম মিন আহলিল কিতাবি ইফতারাকু আলা 72 মিল্লাহ। আলা, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই অবশ্যই তোমাদের পূর্বে যারা আহলে কিতাব ছিল তারা 72 দলে বিভক্ত হয়েছে। আহলে কিতাব নাই ইহুদি খ্রিস্টানরা, মানে এই তাদের এই বিভক্তি ছিল আকীদার বিভক্তি, মূলত তাওহীদ থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের এই বিভক্তি, শিরক বিদআতের ক্ষেত্রে তারা করে যাওয়ার ক্ষেত্রে এই বিভক্তি। আর এই উম্মত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করতে গিয়ে বলেন যে ওয়া ইন্না হাযিহি মিল্লাতা সাতাফতারিকু আলা 73, আর এই আমার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে এক ধাপ এগিয়ে যাবে, তারা 73 দলে বিভক্ত হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সিনতানি ওয়া সাবউনা ফিন্নার, 72 দল যাবে জাহান্নামে, ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, এক দল যাবে জান্নাতে। আর সেই এক দলের পরিচয় এখানে এই হাদিসে উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহিয়াল জামাআহ, তা হচ্ছে জামাআহ। এই জামাআহ হচ্ছে সাহাবায়ে কেরামের জামাআত, যাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আচ্ছা, এই হাদিসের সঠিক ব্যাখ্যাটা আমাদেরকে জানতে হবে, কারণ অনেক ভাই যারা অদূরদর্শী, এত মানে গভীর যাদের চিন্তা ভাবনা নেই বা হাদিসের মূল ব্যাখ্যা বুঝে না, তারা মনে করে থাকে যে 72 দলে যারা জাহান্নামে যাবে এরা বুঝি স্থায়ী জাহান্নামী। না, এই 72 দল এই উম্মতে মুসলিমের মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের কেউ স্থায়ী কেউ অস্থায়ী। তাহলে স্থায়ী কারা? স্থায়ী তারা যারা বড় শিরিক কুফরি করেও মুসলিম করার জন্য নিয়েছে, কিন্তু শিরকে আকবার, কুফরি আকবার, নেফাকে আকবার করে ইসলাম থেকে, দায়রাতুল ইসলাম থেকে বেরিয়ে গেছে, এরা হচ্ছে কি? এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। যেমন আল্লাহ তাআলা গায়রুল্লাহকে সিজদা দিচ্ছে, আল্লাহ তাআলা গায়রুল্লাহর সামনে রুকু করছে, আল্লাহ তাআলা গায়রুল্লাহর কাছে বাবা গো বলে দোয়া করতে চাচ্ছে, হ্যাঁ, অথবা মুখে বলছে না কিন্তু অন্তরে ধারণ করে আছে, না বললে বোঝা যায় না, অন্তরে শিরিক, আকীদায় শিরিক। তো এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে হবে। আর যারা কবিরা গুনাহ করে যারা জাহান্নামে যাবে, ফরজ ওয়াজিবের ঘাটতি আছে, তারপরে আপনার বেদাতের মুকাফফিরা করেছে, মুকাফফিরা করে নাই, আপনার শবে বরাতের হালরুটির বিদআত, সম্মিলিত মুনাজাতের বিদআত, আর ইত্যাদি ইত্যাদি যত বিদআত রয়েছে যেগুলি কবিরা গুনাহ মানে শিরক পর্যন্ত, কুফর পর্যন্ত পৌঁছে না, সেগুলি করে যারা মারা যাবে তারা অস্থায়ী জাহান্নামী। হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে ঠিকই, কিন্তু একসময় জান্নাতে ইনশাআল্লাহ যাবে, যদি আসল ঈমানটা নষ্ট না হয়। তাহলে এই হাদিস আপনারা যখন বলবেন বা চর্চা করবেন, কাউকে শোনাবেন, এর সঠিক ব্যাখ্যাটা করতে হবে যে 72 দল যারা জাহান্নামে যাবে বিভিন্ন ক্যাটাগরি। কারো কারো কবরের জীবন, বারজাখী জীবনে আযাব পেয়ে মা হয়ে যাবে, কারো কারো জাহান্নামে অল্প সময়ের জন্য অবস্থান করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে আসবেন, ফেরেশতাদের শাফাআতে বেরিয়ে আসবেন, মুমিনগণের শাফাআতে বেরিয়ে আসবেন, এবং কারো শাফাআত ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অঞ্জলির মাধ্যমে, হাতের অঞ্জলির মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। তাহলে স্থায়ী জাহান্নামী তারাই যারা বড় শিরক কুফরি করে ইসলাম থেকে বেরিয়ে গেছে তারা। এই হাদিসে এক দুইজন রাবী রয়েছেন, তারা তাবী, একজন হচ্ছেন ইয়াহিয়া, দ্বিতীয়জন হচ্ছেন আমর। তারা এই হাদিসের বলেন যে যারা ভাগ হয়ে, এই মুসলিম উম্মতের মধ্যে যারা ভাগ হয়ে যাবে তারা মূলত বিদআতী। তিনি এই দুইজন রাবী তারা বলেছেন যে এরা হচ্ছে এমন সম্প্রদায়, আকওয়ামুন তাজারু বিহিম তিলকাল আহওয়া, এদের শিরায় উপশিরায়, রক্তের কণিকায় তাদের শাহওয়াত তথা কুপ্রবৃত্তির কারণে শিরক বিদআতের অনুসরণ করবে, শিরক বিদআত ঢুকে যাবে এদের ভিতরে। কি রকম? একটা মিসাল দিয়েছেন, বলতেছেন রাবী যে ওয়াকাল আমর তিনি বলেন যে কামা ইয়াতাজারাল কালবু লিসাহিবিহি, জলাতঙ্ক রোগে আক্রান্ত যে কুকুর, খেপা কুকুর আমরা বলে থাকি, হ্যাঁ, যার ইয়েতে কামড়ের মধ্যে পয়জন রয়েছে, বিষ রয়েছে, এই কুকুরে কামড় দিলে যেমন রোগীর সারা দেহে তার জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ে, এই বিদআতীদের এমন হবে, যারা বড় বড় বিদআতে লিপ্ত হবে তাদের কুপ্রবৃত্তির অনুসরণে এমন বিদআতে লিপ্ত হবে যে তারা আর বেরিয়ে আসতে পারবে না। তাই তিনি বলেছেন যে ওয়াকাল আমর আল কালবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসালিন ইল্লা দাখালাহু, কুকুরে কামড় দিলে যেমন জলাতঙ্কীয় রোগের প্রতিটা শিরায়, গিরায়, জয়েন্টে এই রোগের পয়জন তথা বিষ ছড়িয়ে পড়ে, এই সমস্ত বিদআতীদের যারা শিরক কুফরিতে লিপ্ত আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। আল খাল্লাদারি যারা শিরকের ডিলার নিয়ে বসে আছে, তাদের ভিতরে ওই কুপ্রবৃত্তির অনুসরণটা, খাহেশটা এমন ভাবে ছড়িয়ে যাবে তারা বিদআত থেকে বেরিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে সহিহ আপনার আবু দাউদের হাদিস, এবং হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করেন, এটিও রয়েছে আপনার বিভিন্ন হাদিসের কিতাবে আবু দাউদ শরীফে 4607 নম্বর হাদিস। ইরবাজ বিন সারিয়া বর্ণিত হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমাদেরকে একটা উপায় বের করে দিয়েছেন ইখতিলাফ থেকে কিভাবে বাঁচবো। যে সমস্ত বাতিল ফিরকা রয়েছে ইসলামের নামে, বিভিন্ন দল বদল, এগুলি থেকে আমরা কিভাবে বাঁচবো। এই ফিতনার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, তার আগে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা,
আমার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার পরে যারা, আমার মৃত্যুর পরে যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। উম্মতে মুসলিমার মধ্যে বহু মতভেদ দেখতে পাবে, ইখতিলাফান কাসীরা। তখন করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে আর আমার চার খলিফা যা করবে সেটাও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চার খলিফা হচ্ছে মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত, আর তারা যা কিছু করবে সেটা বিদআত না। আমাদের কিছু আহলে হাদিস আলেম রয়েছেন, তারা আমাদের মুরব্বি বড় আলেম, তারা এই যে কিছু বাড়াবাড়ি করেন যে জুমার দিনে 2 আযান দেওয়া বিদআত না, এটা বিদআত না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা, খলিফায়ে বরহক, তিনি এই দ্বিতীয় আযানের চালু করেছেন জুমার দিনে। যখন মদিনা বড় হয়ে যায়, বিভিন্ন শহর থেকে মদিনায় লোকজন জমায়েত হতে থাকে, মানুষের লোকালয় বৃদ্ধি পেতে থাকে, তখন তিনি দ্বিতীয় আযানের সূত্রপাত করেন। এটা সুন্নাত, সুন্নতে সাহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর আমার পরে চার খলিফা যেটা করবে সেটাও সুন্নাত, তা তোমরা আঁকড়ে ধরো যদি তোমরা হেদায়েত পেতে চাও। আর ফিতনা থেকে, বিদআত এবং তাফাররুকের ফিতনা থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও। তারপরে রাসূল বলেন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে যখন তোমরা কোনো কিছু শক্ত করে ধারণ করো, এই রকম করে তোমরা শক্ত করে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। মারির দাঁত দিয়ে যদি কোনো কিছু শক্ত করে আপনি কামড় দিয়ে ধরেন, এটা কিন্তু ছুটবে না। কিন্তু সামনের দাঁত দিয়ে যদি আপনি কামড়ে ধরেন, এটা কি আপনার দাঁত ভেঙে চলে যাবে। কেউ যদি টান দেয় আপনার দাঁত ভেঙে যাবে আর ছুটে যাবে। কিন্তু মারির দাঁত দিয়ে কোনো কিছু কামড়ে ধরলে সেটা ছুটে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন যে মারির দাঁত দিয়ে যেমন কামড়ে ধরতে হয় কোন সব জিনিসকে যাতে ছুটে না যায়, তোমরা আমার সুন্নতকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ওইভাবে আঁকড়ে ধরো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে আমার উম্মত, আল্লাহ তাআলা তাকে বোঝার দিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন, তাকে জানিয়ে দিয়েছিলেন যে আমার উম্মত একসময় তাফাররুক করবে, ইখতিলাফ করবে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সময় তোমরা আমার সুন্নতকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধারণ করবে। তাহলে এখন আমাদের জানার বিষয় হচ্ছে এই যে বিভক্তি যে হয়েছে ইসলামের প্রথম যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর আর খুলাফায়ে রাশিদিনের শেষ যুগে, মানে আলী রাদিয়াল্লাহু আনহু শেষ যুগে, সেই তখন দুইটা দল হয়। প্রথমে একটা দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরেছিলেন সেই জামাতকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর যারা বের হয়ে যায় বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্র করে, তাদের নাম হয় ফিরাকাতুল মুবতাদিআ, বিদআতি দল। এই বিদআতি দল সম্পর্কে কিছু কথা বলতে হবে। আর কেন এই দল বেরিয়ে গেল খুব ভালো করে খেয়াল করবেন যে আকীদা বা ঈমানের সংজ্ঞাকে, ডেফিনিশনকে কেন্দ্র করে ইসলামের প্রাথমিক যুগে মূল যে দলগুলি বেরিয়ে যায় তার মূল কারণ হচ্ছে আকীদা, ঈমান। ঈমানের ডেফিনিশনকে, সংজ্ঞাকে কেন্দ্র করে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এই কথাটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না। আজকেও যারা আমাদের সমাজে আশআরী, মাতুরিদি যে সমস্ত দল রয়েছেন, তারাও ঈমানের কারণে, আকীদার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে আছে। এটা বাস্তব কথা, এটা সত্য কথা, এটা প্রমাণিত। আহলে সুন্নাহর নিকট ঈমান কি এটা আপনারা অনেকেই শুনেছেন, তারপর আমি একবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে যে তারা বের হয়ে গেল, তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে ঈমানের ডেফিনিশন কি সেটা তো জানতে হবে। সংক্ষেপে আমি বলছি, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইয়াকুলুন, তারা বলেন আল ঈমান কওলুন ওয়া আমালুন, ঈমান হচ্ছে কথার নাম, ঈমান হচ্ছে আমলের নাম। ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি, ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ডেফিনিশন বা সংজ্ঞা। আর এই যে আল কওলু, কওলুন ওয়া আমালুন, আল কওলু ইয়াশমালু কওল আল কলবি ওয়া কওল আল লিসান, কথা মুখে যে কথা বলা হয় এই কথা কিন্তু অন্তরেরও হয় আর জবানেরও হয়। আমরা বলে থাকি এটা আমার অন্তরের কথা হয়, তার মানে কি আপনার অন্তরেরও কথা হয়। আর আমলও দুই প্রকার, আমালুল কলবি ওয়া আমালুল জাওয়ারিহি, অন্তরের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। তাহলে মূল কথা হচ্ছে যে ঈমান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ইতিকাদুন বিল কলবি, অন্তর দ্বারা বিশ্বাস করা, ওয়া কওলুন বিল লিসানি, জবান দ্বারা আপনি যেটা বিশ্বাস করেন সেটা জবানের মাধ্যমে বলা, ওয়া আমালুন বিল জাওয়ারিহ, আর যেটা ধারণ করেন অন্তরে
যেটা মুখ দিয়ে বললেন এবার কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। তিনটি কথার নাম ঈমান। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ডেফিনিশন। এই ডেফিনিশন থেকে, এই সংজ্ঞা থেকে আমলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে এত দলবদল। এই ডেফিনিশন থেকে আমলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে মুসলিম সমাজে বেআমলি আর আপনার বেনামাজি বেশি। কেন তো বেনামাজি? তারা জানে যে আমরা নামাজ না করেও আমরা পাক্কা ইমানদার, আমরা মুসলিম। যারা নামাজ করে ওরা একটু ভালো মুসলিম, আর আমরা যারা নামাজ কালাম করি না আমরা একটু গুনাহগার, আর কিন্তু আমরাও মুসলিম। মুসলিম যখন হয়েছি জান্নাতে একদিন যাব, পাক্কা মুরজিয়া। সম্মানিত হাজিরিন, তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমানের ডেফিনিশন জানলেন যে অন্তর দিয়ে যেটা বিশ্বাস করা সেটা মুখে বলতে হবে, আর মুখে বলার পরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটি কি আমালুম বিল আরকান অথবা আমালুম বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা। এই তিনটি জিনিসের নাম হচ্ছে ঈমান। এই ডেফিনিশন থেকে বা সংজ্ঞা থেকে, তারিফ থেকে যারা বেরিয়ে যায় সর্বপ্রথম তারা হচ্ছে কি? তারা হচ্ছে আল খাওয়ারিজ ওয়াল মুতাজিলা। খাওয়ারিজ মুতাজিলা এরা ডেফিনিশনের ক্ষেত্রে আমাদের সাথে আছে। খারেজি যারা কবিরা গুনাহ করার কারণে তাদেরকে কি বলে? ওই গুনাহগারীকে কাফের বলে আখ্যায়িত করে, যে কবিরা গুনাহ করেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে, ওকে মারো, ওর বেঁচে থাকারও অধিকার নাই। ইসলামের নামে যেটাকে বলা হয় জঙ্গিবাদ। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার করতে চাই, স্পষ্ট করতে চাই, আমরা যারা আহলুল হাদিস বা সালাফি অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের কথায় কাজে কর্মে জঙ্গিবাদের কোনো গন্ধ পাবেন না ইনশাআল্লাহ। এটা হচ্ছে খারেজিদের কাজ। খারেজিরা তো আমাদের থেকে দূরে। খারেজিদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালামু মিনান নার, এরা জাহান্নামের কুকুর। সর্বপ্রথম বেরিয়ে যায় খারেজিরা। সংজ্ঞার দিক থেকে ঠিক আছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই যুগে ওই সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আলী ইবনে আবি তালিব, চতুর্থ খলিফা। তাকে বলে যে দেখো দেখো মানুষকে সে হাকিম মানছে, বিচারক মানছে, কাফের হয়ে গেছে। চিন্তা করে দেখেছেন তো আলী ইবনে আবি তালিবকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে তাকফির করে এই খারিজিরা সর্বপ্রথম, এবং তার বিরুদ্ধে যুদ্ধ করে, যে যুদ্ধের নাম হচ্ছে নাহরওয়ানের যুদ্ধ। আর এই খারিজিরা বসবাস করত আপনার হারুরা নামক একটা গ্রাম, বর্তমানে ইরাকের একটি অঞ্চল হারুরা। এই জন্য এদেরকে বলা হয় হারুরিয়া, মানে হারুরার অধিবাসী। এই খারেজিরা বেড়ে যায়, এদের সাথে বেড়ে যায় মুতাজিলা। খারেজিরা এবং মুতাজিলারা তাহলে তাকফিরের ক্ষেত্রে এক, এবং আমাদের সাথে ডেফিনিশন তো একই রকমই। তারা বলে যে হ্যাঁ ঈমান হচ্ছে কথার নাম, অন্তরে বিশ্বাসের নাম, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করার নাম। কিন্তু তারা বলে যে আমল হচ্ছে ঈমানের শর্ত। একটি আমল ছেড়ে দিলে কাফের, এটাই হচ্ছে বিপদ। না, একটি আমল ছেড়ে দিলে কেউ কাফের হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত বিস্তারিত না বলা হবে। একটা গাছের মধ্যে অনেক ডাল পালা শাখা প্রশাখা আছে, দুইটা তিনটা ডাল যদি কেটে দেন গাছটা কি গাছ থাকে না? গাছ থাকে, কিন্তু না কেস মানে ত্রুটিপূর্ণ। সর্বপ্রথম দল যারা বেরিয়ে যায় তারা হচ্ছে খারেজি, এরা বিদাতি। আর এরা যেহেতু মুসলিমকে কবিরা গুনাহর কারণে তাকফির করে, এই দিক থেকে বুখারী আর কি হাদিস অনুযায়ী এরাও কিন্তু কাফের হয়ে যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত খারেজিদেরকে কখনো কাফের বলেনি। আমরা বলি না যে তোমরা কাফের, এমনকি বলা নিষেধ আছে। যা হোক বিস্তারিত ওই দিকে যাচ্ছে না। দুই নাম্বার যে দল তারা হচ্ছে আপনার মুরজিয়া। মুরজিয়া শব্দটা হচ্ছে ইরজা শব্দ থেকে, আর যা ইউরজি ইসম ফাইল কর্তাবাচক বিশেষ হচ্ছে মুরজিয়া, যারা আশাকে বেশি প্রাধান্য দেয়। আর আগের দল বললাম যে খারেজি মুতাজিলা, এদের আরেকটা নাম হচ্ছে ওয়াইদিয়া। এই কথাগুলি আপনারা আকীদার কিতাবে পাবেন, আরবি যে আকীদার কিতাব রয়েছে সেগুলিতে পাবেন। এই খারেজিদের অপর নাম হচ্ছে ওয়াইদিয়া। এরা ভয়কে প্রাধান্য দিয়েছে, শুধু ভয়কে প্রাধান্য দিয়েছে, আর আশা করে না আল্লাহর কাছে যে কবিরা গুনাহ করেছে আর তওবা করার সুযোগ নাই, ওকে মারো। আর আলী বলে আবি তালেব কুফরি করেছে, ওকে মারো, নাউযুবিল্লাহি মিন যালিক। আব্দুর রহমান ইবনে মুলজিম খারেজিদের সেই সময়কার লিডার, আমলের দিক থেকে সবচেয়ে বড় আমলকারী ছিল। তাকে যখন উমর রাদিয়াল্লাহু আনহু পাঠান, ইরাকে পাঠান, ওইখানকার গভর্নরকে বলে পাঠান যে আমি সবচেয়ে বড় একজন কারি আল্লাহওয়ালা পরহেজগারকে পাঠাচ্ছি, তার দিকে খেয়াল রাখো, তাকে ভালো আসনে তাকে বসায়ও। সেই আব্দুর রহমান বিন মুলজিম আল খারেজি সেই রাতের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, আর বলে যে আমি পৃথিবীর সর্বনিকৃষ্ট লোককে হত্যা করলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন, তাহলে এই ইলমের সাথে ইবাদত করতে হবে। আর এই বিচ্ছিন্নতা নিজে ইজতিহাদ করে, মানে সাহাবায়ে কেরামের দল থেকে নিজে আলাদা হয়ে নিজের মতো গবেষণা করে
ই করা যাবে না, নিজে থেকে ফতোয়া দেওয়া যাবে না। শ্বাস যেখানে সাহাবায়ে কেরামের জামাত একদিকে আর সে নিজের মতো করে দিন বুঝলো, বোঝার ক্ষেত্রে ইজতিহাদ করে সবচেয়ে আল্লাহর নেক বান্দাকে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে তাকে হত্যা করার, তার রক্তকে হালাল করার ফতোয়া দেন। তো মুরজিয়া যারা মুরজিয়া তারা হচ্ছে যারা শুধু আশা আর আশা, ভয় করে না। এদের কাছে ঈমান পাক যতই পাক করেন আপনি, ঈমানের কোনো হেরফের হয় না। এদের কাছে একজন চোর, বদমাশ, গুন্ডা, লুচ্চা বদমাশের ঈমান আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান সমান এদের কাছে, নাউযুবিল্লাহ। তো দুই দিকেই বাড়াবাড়ি, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে মাঝখানে। সবসময় মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত খারেজি একদিকে আর একদিকে মুরজিয়া, এদের মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কবিরা গুনাহ করবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যে না, এ পাপী, এ আপনার আল্লাহর কাছে শাস্তির যোগ্য, কিন্তু এ কাফের হয়ে যায়নি, কাফের হয়ে যায়নি। ব্যতিক্রম সালাত ছাড়া, কারণ সালাত ছেড়ে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুফরি না বলতেন আমরা বলতাম না, পরিষ্কার কথা। আর সালাত ছাড়া অন্য কোনো আমল কেউ যদি ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় না, সে ফাসিক হয়, কাবিরা গুনাহগার হয়, মুরতাকিবুল কাবিরা, কবিরা গুনাহগার হয়। এই মুরজিয়া এদের কথা কি, এদের কথা হচ্ছে ঈমান হচ্ছে এদের কাছে এই মুরজিয়ার সংখ্যা বর্তমানে সবচেয়ে বেশি, সেই সময়ও অনেক বেশি, তো এখনো বেশি। মুরজিয়াদের কয়েকটি গ্রুপ রয়েছে এখানে। মুরজিয়াদের আমি 3টি 4টি 5টি গ্রুপের নাম বলবো, বলে আমার কথা শেষ, একটু ধৈর্যের সাথে শুনতে হবে। এক নম্বর মুরজিয়া হচ্ছে মুরজিয়াতুল মাহদা, নিখা মানে কি বলে একবার খালেস মুরজিয়ারা, এদের অপনাম হচ্ছে জাহমিয়া। এই জাহমিয়াদের কাছে ঈমান হচ্ছে, জাহমিয়াদের সাথে এদের সাথে আবার আসবে কাদারিয়া। ঈমানের ডেফিনিশনের ক্ষেত্রে কাদারিয়া এবং জাহমিয়া এদের কাছে ঈমান হচ্ছে, ঈমান কি? ঈমান হচ্ছে মা'রিফাতুল্লাহ, আল্লাহকে জানা, আল্লাহ জানা আছে, আল্লাহ একজন আছে, এইটাই, যেটা নাম যদি ঈমান হয়, পৃথিবীতে কোন মুসলিম তাহলে কাফের না এদের কাছে। এই যত মূর্তি পূজারী বলেন, বুদ্ধিস্ট আছে, ইহুদি নাসারা, সবাইকে এক উপরওয়ালা কিন্তু মানে না। তাহলে কত বড় মারাত্মক কথা। এদের কাছে ঈমান হচ্ছে মা'রিফাতু বিল্লাহ, আল্লাহ আছে এই কথা জানা না, এই কথা, এটার নাম ঈমান না। আর এদের কাছে কাফেরকে, এদের কাছে কুফর হলো আল জাহলু বিল্লাহ, আল্লাহ আছে এই কথা অস্বীকার করা, মানে নাস্তিক শুধুমাত্র এদের কাছে কাফের। আর যত ধর্মের অনুসারী রয়েছে, মুনাফিক যারা আছে, সবাই এদের কাছে মুসলিম। এরা হচ্ছে জাহমিয়া, কাদারিয়া, এদের আরেক নাম হচ্ছে মুরজিয়াতুল মাহদা। এদেরকে জাহমিয়া কেন বলা হয়? এদের নেতা হচ্ছে জাহাম বিন সফওয়ান। জাহাম বিন সফওয়ান এর কুনিয়াত হচ্ছে আবু মুহাররাজ আর-রাসিবি সামারকান্দি। বর্তমানে যে আপনার উজবেকিস্তান রয়েছে, এখানকার একটা এলাকার নাম হচ্ছে সামারকান্দ, বুখারা সামারকান্দ। এই সামারকান্দের অধিবাসী। তাকে হত্যা করেন একজন খলিফা বা খলিফার মন্ত্রী সালেম বিন আহওয়াজ 128 হিজরিতে, তার এই জিন্দিকতার কারণে এবং ঈমানের এই ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে। তাহলে আগের শাসকরা পাপী তাপী হলেও এরা ইসলামের বড় বড় খেদমত করেছে। বড় বড় জিন্দিক, যারা বড় বড় জিন্দিক এবং আকীদা যারা ধ্বংস করেছে, তাদেরকে হত্যা করেছে। 128 হিজরিতে সালেম বিন আহওয়াজ তাকে হত্যা করেন। এই কথাগুলি পাবেন আপনি মিজানুল ইতিদাল হাফেজ যাহাবি রাহমাহুল্লাহ প্রথম খণ্ডের 426 পৃষ্ঠা, সিয়ারুল আ'লামুন নুবালা 6ষ্ঠ খণ্ডের 26 পৃষ্ঠায়। ঈমানের ক্ষেত্রে তাহলে একদম বেরিয়ে গেল। এরা হচ্ছে কি? এরা হচ্ছে আপনার মুরজিয়া। এরা হচ্ছে দ্বিতীয় দল, মুরজিয়া। মুরজিয়াদের আরেক প্রকার হচ্ছে আপনার জমহুরুল আশায়রা, বর্তমানে যারা আশারি বলে পরিচয় দেয়। এরা বলতে রাখা দিতে হবে, কিন্তু এটাই বাস্তব, এটা আমাদের কথা না। পুরাতন সেই 1200 বছর আগের আকীদার যে কিতাব, সেই কিতাবে এগুলি লিখিত আছে, এগুলি নতুন করে লেখা হয় নাই। তো এই আশায়রা যারা আশারি, তারা বলে তাদের কাছে ঈমান হচ্ছে, তাদের কাছে কি ওয়া তাসদীকুল কলবি ফাকাত, অন্তর বিশ্বাস করে ঈমানদার। আজকের অধিকাংশ মুসলিমদের অবস্থা কারণ কি, এর যারা রয়েছে দাবিদার হানাফি, এরা বলেন যে আমরা আশারি মাতুরিদি আকীদার ক্ষেত্রে, এটাকে আমি বললাম, ওনারা নিজেরাই দাবি করেন। ওনাদের যে এখন দেওবন্দের বড় বুজুর্গ মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, খলিল আহমদ সাহারানপুরি, তার একটি কিতাব রয়েছে আল মুহান্নাদ আল মুফান্নাদ। এমন কোন দেওবন্দি আলেম নাই যে এই ছোট্ট রিসালা পুস্তিকার কথা জানেন না, এবং তাদের কাছে পাবেন, তারা তরজমা করেছে। এই কিতাবে তারা বলেছে যে আমরা মাযহাবে হানাফি ফিকহি মাসাইলে
আকীদার ক্ষেত্রে আমরা হচ্ছি আশআরী মাতুরিদি। তো আশআরীরা তাদের কাছে ঈমান হচ্ছে, তার মানে এদের কাছে ঈমানের ডেফিনিশন হচ্ছে, আর এদের পূর্বপুরুষ আশআরীদের পূর্বপুরুষ তাদের কাছে ঈমানের ডেফিনিশন হচ্ছে যে তাসদীকুল কলবি ফাকাত, এই অন্তরে বিশ্বাস করতে হয়ে গেল। এইজন্য এদের কাছে দেখবেন আমল জরুরি না, আমল করলে ভালো, না করলে জান্নাতে একদিন যাবে না, এটা সম্পূর্ণ ভুল। কারণ ঈমানের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যেটি হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। তিনি বলেন যে আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ফা আ'লাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার সবচেয়ে উপরের শাখা হচ্ছে, উপরের ডাল হচ্ছে মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখ দিয়ে বলা। তাহলে ঈমানের শাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের কথাকে অন্তর্ভুক্ত করলেন, মুখ দিয়ে বলাকে ঈমানের শাখা বলে নবী উল্লেখ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আদনাহা ইমানাতুল আযাবি তরিকি, আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, ইট পাটকেল পেশাব পায়খানা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হচ্ছে ঈমানের নিম্নতর দরজা স্তর। যে আপনার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, তাহলে আপনি রাস্তার কোনো কষ্টদায়ক বস্তু আপনি সক্ষম সরাতে, অথচ সরাচ্ছেন না, এটা হতে পারে না। তাইলে রাস্তার দিক থেকে যে আপনি কষ্টদায়ক বস্তু সরিয়ে বলেন, হয় হাত দিয়ে সরাইলেন আর না হয় পা দিয়ে সরাইলেন, এটা অঙ্গ প্রত্যঙ্গের আমল না, অঙ্গ প্রত্যঙ্গের মুখ দিয়েও না, মুখ দিয়েও সরাইলেন না, আর অন্তর দিয়েও না, হাত দিয়ে সরাইলেন অথবা পা দিয়ে সরাইলেন, মানে অঙ্গ প্রত্যঙ্গের আমলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। আর শেষ করে বলেছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানেরই একটা শাখা। লজ্জা কি মুখ দিয়ে করা হয়, না হাত পা দিয়ে করা হয়, না অন্তর দিয়ে করা হয়? লজ্জার স্থান হচ্ছে অন্তর। তাহলে মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা, আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ, তিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের শাখা প্রশাখা বলে উল্লেখ করলেন। আর এখানে আশআরীরা বলতেছে ঈমান হচ্ছে শুধু অন্তরের বিশ্বাসের নাম। তাই রাসূলের হাদিসের বিরোধিতা করলো না, স্পষ্ট সহিহ বুখারীর হাদিস এটি। আশআরী মতবাদ, ইমাম আবুল হাসান আশআরী, তিনি প্রথমে মুতাজিলি ছিলেন, পরে তিনি তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ফিরে আসেন। এইজন্য তাকে আমরা বলি রাহমাতুল্লাহি আলাইহি, কারণ তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ফিরে এসেছেন। তার প্রমাণ হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ মাকালাতুল ইসলামিয়া। মাকালাতুল ইসলামিয়া প্রথম খণ্ডের 350 পৃষ্ঠায় এই কথাগুলো তিনি বলেছেন। তিনি যে ভুল পথে ছিলেন, তিনি ফিরে এসেছেন, এই গ্রন্থ তার প্রমাণ। জি, এই মুরজিয়াদের তৃতীয় দল হচ্ছে মুরজিয়াতুল কাররামিয়া। মুরজিয়াতুল কাররামিয়া, এদেরকে কাররামিয়া কেন বলা হয়? এর নিসবত হচ্ছে মুহাম্মদ বিন কাররাম আল সিজিস্তানি। সিজিস্তান হচ্ছে ইরানের একটি শহরের নাম, সিজিস্তান। এখানে একজন মুহাম্মদ বিন কাররাম, তিনি ঈমানের ডেফিনিশন করলেন এবং তার কিছু অনুসারী হয়ে গেল। তিনি বলেন ঈমান হচ্ছে আল ইকরারু বিল লিসান, ঈমান হচ্ছে শুধুমাত্র মুখ দিয়ে বলার নাম, অন্তরে বিশ্বাস থাকার না থাক, মুখ দিয়ে বলছে ঈমানটা। তাহলে এদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যত মুনাফিক ছিল 300 350, এরা বেগুনি, এদের কাছে ঈমানদার, পাক্কা ঈমানদার। কারণ মুখ দিয়ে তারা বলতো, সূরা মুনাফিকুনের শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইলা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন হে নবী আপনার কাছে আসে, তখন বলে আমরা অবশ্যই সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা এদের গোমর পাস করে দিচ্ছেন, এদেরকে লাঞ্ছিত করার জন্য বলতেছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ অবশ্যই জানেন যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু এই মুনাফিকরা হচ্ছে চরম মিথ্যাবাদী, পাক্কা মিথ্যাবাদী। তাহলে এই কাররামিয়া যারা বলতেছে ঈমান হচ্ছে শুধু মুখে উচ্চারণ করার নাম, এদের কাছে মুনাফিকরা মুসলিম। তাহলে এটা গুমরাহি, সুস্পষ্ট গুমরাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা এটা। মুরজিয়াদের চতুর্থ দল হচ্ছে মাতুরিদি। এই যেটা বললাম, আমাদের দেবন্দী ভাইরা গর্বের সাথে বলে থাকেন আমরা আকীদায় আশআরী মাতুরিদি। এই মাতুরিদি, তাদের কাছে ঈমান হচ্ছে, তো মাতুরিদি আর আশআরী এরা কাছাকাছি ভাই। মাতুরিদিদের কাছে ঈমানের ডেফিনিশন বা তারিফ হচ্ছে আল ঈমান তাসদীকুল কলবি, ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাসের নাম। আর ফাআম্মাল ইকরারু রুকনুন যায়িদুন লাইসা বিআসল, আর মুখে উচ্চারণ করা এটা অতিরিক্ত রুকন, না বললেও চলবে। তাহলে মাতুরিদিরা আশআরীদের ক্ষেত্রে একটু অতিরিক্ত বললো যে মুখে সাক্ষী দেওয়া এটা অতিরিক্ত রুকন, এটা বললেও চলবে, না বললেও চলবে, আসল হচ্ছে অন্তরের বিশ্বাস।
তাহলে মাতুরিদি আর আশারি ক্ষেত্রে এক। মাতুরিদি এটা মুরজিয়াদের একটি ফিরকা বা গ্রুপ। 5 নম্বর গ্রুপের কথা বলে শেষ করব। এরা হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা। মুরজিয়াতুল ফুকাহা ফকিহগণের মধ্যে যারা মুরজিয়া, ফকিহ তারা মানে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ফকিহ বড় বড় ফকিহগণ, বিদ্বানগণ, কিন্তু তারপরে তারা ইরজার দিকে, মুরজিয়া মতবাদের দিকে ঝুঁকে গেছিলেন। এদের কাছে ঈমান হচ্ছে কি? এদের কাছে ঈমান হচ্ছে আপনার কাউলুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, অন্তরে বিশ্বাস করা আর মুখে উচ্চারণ করা, মুখেও সেটা প্রকাশ করা। তারপরেও ঈমান পরে এরা আমল পর্যন্ত এরা যেতে পারেননি। আর এই মুরজিয়াতুল ফুকাহা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআতান ওয়া আদখালাহু ফিল জান্নাতিল আলা, তার জন্য অবশ্যই আমরা দোয়া করি। তিনি একজন মুজতাহিদ ছিলেন। তাকে অনেকে এই জন্য বলছেন তিনি মুরজিয়াতুল ফুকাহা, ফুকাহাদের মধ্যে যারা মুরজিয়া, তিনি মুরজিয়া ছিলেন এই ক্ষেত্রে। আর এই জন্যই এখন বর্তমান যারা হানাফি তারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করেন না। তবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন ইন্নাহু লাম ইউকাফফির আহাদুম মিনাস সালাফি মুরজিয়াতুল ফুকাহা, কোন সালাফগণ মানে পূর্ববর্তী কোন আইম্মা কেউই মুরজিয়াতুল ফুকাহা এটাকে কাফের বলেননি। এই কথা কেন বললেন? এই কথা এই জন্যই বললেন যে যারা জাহমিয়া যারা তাদেরকে কেউ মুসলিম বলেননি। জাহাম বিন সফওয়ানের অনুসারী যারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত সবগুলোকে অস্বীকার করেছে, যে আল্লাহর কোনো নামও নাই, গুণবাচক নামও নাই, আল্লাহর কোনো গুণ নাই। আল্লাহ হচ্ছে ধরেন নাউযুবিল্লাহি মিন যালিক একটা পাথরের ইয়ের মতো, জমাট বাঁধা একটা পাথরের মতো তাদের কাছে। জাহমিয়াদেরকে কেউ মুসলিম বলেনি, কিন্তু মুরজিয়াতুল ফুকাহা যারা হালকা, যাদের মধ্যে হালকা ইরজা রয়েছে, তাদেরকে কেউ কাফের বলেনি। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার মতো যারা আপনার আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করতেন না, কিন্তু তার আগে আমল করতেন না, আমল অবশ্যই করতেন, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা, উমরা, এগুলো সবই তারা করতেন, কিন্তু আকীদাগত দিক থেকে আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করেননি। এটা হচ্ছে তাদের একটা গালাত, খাতা, ভুল। কারণ হাদিসের স্পষ্ট মুখালেফ, আমরা কারণ অনুসরণ করতে রাজি নই একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ডেফিনিশনের 3টাকে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন: মুখ দিয়ে উচ্চারণ করা, অন্তরের বিশ্বাস আর কার্যে পরিণত করা। তো এর বাইরে যতগুলি দল তৈরি হয়েছে, আমি এটাই আপনাদেরকে হাইলাইট করতে চাচ্ছি কথাটা, যে যত ফিরকাগুলি তৈরি হয়েছে, যাদের কথা বললাম, এদের তৈরি হয়েছে, উদ্ভব হয়েছে, এরা মূল ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে জাহাম বিন সাফওয়ানের অনুসারী হয়েছে। তারপরে ওয়াসিল বিন আতা মুতাজিলি তার অনুসারী হয়েছে, তার মতবাদকে গ্রহণ করেছে, হ্যাঁ, এদিক সেদিক ছুটাছুটি করেছে, আর আকীদাকে কেন্দ্র করে, ঈমানকে কেন্দ্র করে তারা ভাগ হয়ে গেছে। আর এগুলি হচ্ছে যে 5টার নাম বললাম, প্রথমে বললাম 2টা, একটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম, এবং তারপর থেকে আজ পর্যন্ত তাদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর বেদাতুল ফিরাকুল মুবতাদিআ, বিদাতি ফিরকা যেগুলি বললাম, এক নম্বরে বললাম হচ্ছে খারিজি আর মুতাজিলি, আর 2 নম্বরে বললাম মুরজিয়াদের আবার 5টি ভাগ বললাম। মুরজিয়াতুল মাহদা তারা হচ্ছে জাহমিয়া, এবং তাদেরকে কেউ মুসলিম বলেনি, তারা হচ্ছে জিন্দিক, এবং তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের অনুসারীদেরকে হত্যা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে ইসলামের যারা আমাদের যে ইসলামের যে রাজনীতির যে প্রেক্ষাপট, আপনার উমাইয়া শাসন, আব্বাসী শাসন এবং উসমানী শাসন, এই উমাইয়া শাসন আমলে ইসলামের যে বড় বড় খেদমত হয়েছে, এই সময়ে বড় বড় জিন্দিকদেরকে কতল করা হয়েছে। তো যাই হোক, আমরা আলোচনা লম্বা করব না, যে বিভিন্ন বাতিল ফিরকা সম্পর্কে বলতে গিয়ে পুরাতন, অতি পুরাতন যে ফিরকা সেগুলির নাম বললাম, এবং সেই ফিরকাগুলি এখনো আছে, কিন্তু বেনামে, বিনা সাইনবোর্ডে। আপনি কি মনে করেন সেই ফিরকাগুলি শেষ হয়ে গেছে? সেই সাইনবোর্ডে নাই, সেই পরিচয়ে নাই, কিন্তু সেই ফিরকার লোকগুলি রয়ে গেছে। সমাজের অধিকাংশ মুসলিম এখন মুরজিয়া, কিন্তু জানেও না যে মুরজিয়া হয়ে গেছে, খালি আশা আর আশা। এর মুরজিয়াদের ইরজা, আল্লাহকে ভয় নাই, আমলকে বাদ দিয়ে দিয়েছেন। আর আমলকে বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে এই বুজুর্গানদের, যারা ঈমানের ক্ষেত্রে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে, বলছে যে ঈমান মানে শুধু তাসদিক, ঈমান মানে মুখে সাক্ষী দেওয়া, আমলের অন্তর্ভুক্ত না, যা সুস্পষ্ট ভুল। আমরা প্রমাণ করলাম কোরআন এবং সুন্নাহ থেকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা